তিনি নিঃসন্দেহে একজন মহিয়সী মহিলা, ধনী ঘরের মেয়ে, যার কোনো দরকার ছিল না, কিন্তু মানবতা বোধে এত তাড়িত হয়ে তিনি ক্রিমিয়ার যুদ্ধে 1853 সালে, ভাবাই যায় না তখন বাংলাদেশ কেন, বাংলাদেশ, উপমহাদেশ, এশিয়া, ইউরোপেও মেয়েরা ঘর থেকে বের হয় না। তখন ওই সময়ের একজন ভদ্র মহিলা এবং তার বাবা অত্যন্ত ধনী মানুষ এবং অত্যন্ত শিক্ষিত মহিলা। সেই সময় তো মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যেত না। সেই সময় একজন নাম করা সেই স্ট্যাটিস্টিশিয়ান, সেই স্ট্যাটিস্টিক্সে লেখাপড়া করেছে ভদ্র মহিলা, এবং তখনই তিনি সোশ্যাল রিফর্মার, একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। ইংল্যান্ডের মেয়ে, ইংলিশ মেয়ে, অথচ কি অদ্ভুত তার মানব প্রীতি, মানব প্রেম, যে কোথায় রাশিয়ার মতো একটি জায়গায় যেখানে যুদ্ধ হচ্ছে, একদিকে অটোমান সাম্রাজ্য, একদিকে ইংল্যান্ড মানে ব্রিটেন, ফ্রান্স একদিকে, আরেকদিকে রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে ক্রিমিয়া নামক একটা জায়গায়। সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তিনি তাদের সেবা করেছেন, নার্সিং এর যে সমস্ত সাপোর্ট তাদেরকে দিয়েছেন, এবং সেই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি, একমাত্র ফ্লোরেন্স নাইটেঙ্গেল যার কথা আমি বলছিলাম, তার কারণেই ওই যুদ্ধের আহত সৈনিকরা অনেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এটা ওনাকে ব্যথিত করেছিল। কত বড় মানবপ্রেমী হলে উনি দেখছেন যে তার স্বদেশের 2500 সৈনিক মারা গেছে এবং অসংখ্য আহত, এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের 12,000 সৈনিক মারা গেছে। একজন মানবপ্রেমী মানুষ, তার কিন্তু কোনো দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে না। তার হৃদয় থেকে সব মানুষকে একত্রিত করার, সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া। সেটাই ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। মানে জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে তার কারণেই যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা হয়েছে, সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুটি গ্রুপের মধ্যে হয়, তখন মেডিকেল টিম যেটা থাকবে, ডাক্তার, নার্স, এরা যুদ্ধের যে কমব্যাটেন্ট, যখন যুদ্ধ হয়, গোলাগুলি হয়, যদি তারা ধরা পড়ে, তারা কেউ সেখানকার বিচারের সম্মুখীন হবে না, তারা ছাড়া পেয়ে দেবে। এটা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের তার সেই মহানুভব সেবাধর্মী কাজের কারণেই আন্তর্জাতিকভাবে সেই কনভেনশনটি গঠন করা হয়। তার সেই এই মহিষী মহিলার সেই অবদানকে, তার সেই নিবেদিত প্রাণ আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1953 সালে এই দিবসটি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সব সুরাটনার পরেও আমেরিকার রাষ্ট্রপতি অনুমোদন দেননি। তারপরে 1965 সালে, এবং ইমপ্লিমেন্ট হতে হতে 1974 সাল পর্যন্ত। মানে ভালো মানুষের ভালো কাজের স্বীকৃতি অনেক পরে পায়, কিন্তু যখন স্বীকৃতি পায় তখন মানুষ চমকে উঠে, তখন মানুষ উদ্বুদ্ধ হয়, তখন মানুষ মনে রাহা এই ধরনের একজন মানবপ্রেমী মানুষ, মানব হিতৈষী মানুষ, এই নিবেদিত প্রাণ মহিলা যে কি শত্রু কি মিত্র, যে আহত হয়েছে তার সেবা করেছেন। তার জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস এত দেরি করে হলো কেন? আমাদের আজও সেই প্রশ্ন। কিন্তু আমাদেরকে এটি পালন করতে হয়, এটি আমাদেরকে এখন পালন করছি অত্যন্ত শ্রদ্ধায়, গভীর বিনম্রতায়। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি আমাদেরকে পালন করতে হচ্ছে। আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে চলে যায়, বিশাল একটা ঘটনা। এমনি ছড়রা গুলি টুলি নয়, একবার রাইফেলের গুলি। এই কারণে আমাকে তো হসপিটালাইজড হতেই হলো, এবং এর যে পরবর্তী যে প্রভাব, আফটার ইফেক্ট যেটাকে বলে, আফটার এফেক্ট, সেটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে। নার্সিং এর যে স্বরূপ দেখেছি,
নার্সিং এর যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে, আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমনকি ভারতেও চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না।